এবার আসি এক্সপ্রেসের বিষয়ে। এখানে থার্ড যে অপশনটা আপনারা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে এক্সপ্রেস। এক্সপ্রেস জিনিসটা আসলে কি? এক্সপ্রেস হচ্ছে আপনি বাংলাদেশ থেকে বাইরে প্রোডাক্ট পাঠাবেন। দেখেন অন্যান্য যে শিপিং এজেন্সি যারা আছে তারা কিন্তু শুধুমাত্র বাইরের থেকে বাংলাদেশে প্রোডাক্ট আনার যে সাপোর্ট সেটা দিয়ে থাকে, বাট এলজি লিমিটেড কিন্তু বাংলাদেশ থেকে বাইরেও কিন্তু আপনি প্রোডাক্ট পাঠাতে পারবেন। সো আমি এখানে অ্যাপে আপনারা যখন চলে আসবেন এখান থেকে সিম্পলি এক্সপ্রেসে ক্লিক করবেন, তারপরে টাইপ সিলেক্ট করবেন আপনার ডকুমেন্ট পাঠাবেন নাকি পার্সেল পাঠাবেন। ফর এক্সাম্পল আমি একটা ডকুমেন্ট পাঠাতে চাচ্ছি বাংলাদেশ থেকে ক্যানাডায়। সো আমি এখানে বাংলাদেশ সিলেক্ট করা আছে, নিচে ক্যানাডা সিলেক্ট করব। ক্যানাডা কোথায়? এই যে ক্যানাডা। বক্স টাইপ, এখানে অনেকগুলো বক্স টাইপ দেওয়া আছে, আপনি যে পার্সেলটা পাঠাবেন সেটার বক্স টাইপটা অবশ্যই এখানে মেনশন করতে হবে। আমি 2 কেজির যে বক্স সেটা দিয়ে সার্চ করতেছি। এখান থেকে আমার ইনফরমেশনটা চলে আসছে যে পার্সেল টাইপ কীরকম, কোন দেশে যাবে এবং এটার সাইজ কীরকম, কত টাকা কস্ট যাবে। এখানে কস্ট যাবে হচ্ছে মাত্র 3,446 টাকা বাংলাদেশ থেকে কানাডায় একটা পার্সেল ডকুমেন্টস পাঠানোর জন্য। এটা কিন্তু আমি মনে করি খুবই কস্ট ইফেক্টিভ এবং আপনারা খুব সহজেই খুবই কম সময়ের মধ্যে সেফলি ডকুমেন্টস বা পার্সেল বাংলাদেশ থেকে যে কোনো দেশে পাঠাতে পারবেন। এখানে আপনার আরও কিছু ইনফরমেশন দিতে হবে, ডেট দিতে হবে। আমি আবার ডেট সিলেক্ট করে দিচ্ছি, কখন আপনি প্রোডাক্টটা পাঠাতে চাচ্ছেন, কখন পার্সেলটা পাঠাতে চাচ্ছেন। প্রোডাক্ট নেম আমি ডকুমেন্টস দিচ্ছি, প্রোডাক্ট কস্ট যেহেতু নাই আমি 0 দিচ্ছি। তারপর আপনি প্রোডাক্টের ইমেজ, অর্থাৎ যে ডকুমেন্ট বা পার্সেল পাঠাবেন সেটা একটা ইমেজ ইনক্লুড করে দেওয়ার চেষ্টা করবেন। রিসিভার্স নেম আমি এখানে একটা রিসিভার্সের নাম দিচ্ছি, অ্যান্ড তার নাম্বারটা দিতে হবে, অর্থাৎ ক্যানাডায় আপনি যাকে পাঠাচ্ছেন তার নাম, ফোন নাম্বার, পোস্ট কোড, অ্যাড্রেস, এগুলো খুবই ইম্পর্ট্যান্ট। এখানে অ্যাকুরেটলি কিন্তু আপনাকে প্রোভাইড করতে হবে। আমি ফর এক্সাম্পল একটা নাম্বার এখানে দিয়ে দিলাম, আপনারা অ্যাকুরেটলি নাম্বারটা দেওয়ার ট্রাই করবেন। পোস্ট কোড আমি একটা দিয়ে দিচ্ছি এখানে। রিসিভার অ্যাড্রেসটা অবশ্যই আপনারা ডিটেলসে দেওয়ার চেষ্টা করবেন। ওকে, প্রোডাক্ট কন্টেন্টস নান অ্যাজ ইউজুয়াল, আমাদের এখানে কোনো ম্যাগনেট সেন্সর কিছুই নাই। আমি এখানে ইউজড বা নিউ যে কোনো একটা দিয়ে দিচ্ছি, যেহেতু ডকুমেন্টস সেটা খুব বেশি প্রবলেম হওয়ার কথা না। এখন আমি কি করব, এখান থেকে বুক নাও ক্লিক করব, আমার বুকিংটা কিন্তু সাবমিট হয়ে যাবে। ইউর বুকিং রিকোয়েস্ট ইজ সাকসেসফুল। ওকে, ব্যাক টু হোম এগেন আমি মাই বুকিংয়ে যাব। এখান থেকে আপনারা যদি খুঁজে বের করার চেষ্টা করেন, ওকে পেয়ে গেলাম বুকিং ইনফরমেশন। আপনাকে কিন্তু একটা বুকিং আইডি দিয়ে দিচ্ছে, যেটা দিয়ে আপনারা পার্সেলটা ট্র্যাক করতে পারবেন, কোথায় আছে না আছে সব কিছু। বুকিং স্ট্যাটাস এখনও পেন্ডিং, বাট এটা অ্যাপ্রুভ হয়ে যাবে আশা করি। তারপর হচ্ছে রিসিভার্স ইনফরমেশন কিন্তু খুব সুন্দর করে এখানে দেওয়া আছে, আইটেম ডিটেলস খুব সুন্দর করে দেওয়া আছে, শিপিং কস্টও কিন্তু খুব সুন্দর করে দেওয়া আছে একদম নিচে। এবং এটা যখন অ্যাপ্রুভ হয়ে যাবে তখন আপনারা এখান থেকে আপনাদের মাই প্রোফাইল থেকে মাই পার্সেলসে যাবেন, এখানে কিন্তু আপনারা সব কিছু দেখতে পাবেন। এবং মাই ইনভয়েসে গেলে আপনারা আপনাদের প্রত্যেকটা বুকিংয়ের যে কত কস্ট, কীভাবে আপনারা পে করবেন, কত খরচ যাইতেছে, সব ইনফরমেশন কিন্তু এখানে পেয়ে যাবেন।